আজ এসেছি ত্রিকোণাপুকুর কালী মন্দিরে। ত্রিকোণাপুকুর কালী মন্দিরেই একমাত্র আমরা দেখতে পাই একটা মন্দিরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। এই হলো মন্দিরে প্রবেশ পথটির শোপিস। ৫৪টি খণ্ডে বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে পড়ে। দেবীর শোকে চণ্ডালের রূপ ধারণ করে। বর্ধমান জিটি রোডের ধারেই এই ত্রিকোণাপুকুর কালী মন্দিরটি রয়েছে। ত্রিকোণাপুকুর কালী মন্দিরের নিয়মাবলী এখানে দেওয়া আছে। বন্ধুরা, আমি আজ এসেছি ত্রিকোণাপুকুর কালী মন্দিরে। বর্ধমানের অন্যান্য বিখ্যাত কালী মন্দিরের মধ্যে এই ত্রিকোণাপুকুর কালী মন্দির অন্যতম এক বিখ্যাত কালী মন্দির। বর্ধমান জিটি রোডের ধারেই এই ত্রিকোণাপুকুর কালী মন্দিরটি রয়েছে। এই মন্দিরের পিছন দিকটা আগে ছিল তিনকোনিয়া বাস স্ট্যান্ড। এই কালী মন্দিরের অবস্থান বর্ধমান স্টেশন থেকে দক্ষিণ দিক করে এসে গুরুদুয়ারটা পেরিয়ে জাস্ট বাঁ হাতে রেমন্ড শোরুমের উল্টো দিকে জিটি রোডের ধারেই ত্রিকোণাপুকুর কালী মন্দিরের অবস্থান। এই মন্দিরের ব্যবস্থাপনা খুবই সুন্দর। মন্দির প্রবেশেই আছে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। মন্দিরটি জিটি রোডের ধারে দোতলায় অবস্থিত। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। চলো বন্ধুরা, মন্দিরে প্রবেশ করি। এই হলো মন্দিরে প্রবেশ পথ। এই সিঁড়ির পথ ধরে উঠেই দোতলায় মায়ের মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠেই সোজাই হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা আছে। আর এই জলের কলের পাশেই আছে সুন্দর একটা গণপতির শোপিস। আর এই গণপতির শোপিসের উল্টো দিকেই সোজাসুজি সিঁড়ি দিয়ে উঠেই আছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। খুব সুন্দর করে সাজানো গোছানো এই ত্রিকোণাপুকুর কালী মন্দিরটি। আগেই বলেছি মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। যতই দেখবে তোমাদের ভালো লাগবে। এই মহাদেবের শিবলিঙ্গের মন্দিরের থেকে 2 সিঁড়ি নিচে নামলেই ত্রিকোণাপুকুর মা কালীর মন্দির। আগেই বলেছিলাম বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা হলো এই রকম। এখানে দেখতে পাওয়া যাচ্ছে 51 পিঠের সতীর দেহখণ্ড। উদয় সঙ্গে তৈরি ত্রিকোণাপুকুর কালী মন্দিরেই একমাত্র আমরা দেখতে পাই পুরাণের কথা অনুসারে মৃত দেবী সতীর দেহ কাঁধে করে নিয়ে স্বামী মহাদেব দেবীর শোকে চণ্ডালের রূপ ধারণ করে পৃথিবীব্যাপী নৃত্য করে। গোটা বিশ্ব তখন কাঁপছিল। তখন পৃথিবী ধ্বংস হওয়ার থেকে রুখতে ভগবান বিষ্ণু মহাদেবকে থামাতে চক্র ছাড়ে। তাতে সতীর দেহ 51টি খণ্ডে বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে পড়ে। আর সেই সব স্থানে সতীর 51 পিঠ তৈরি হয়, অর্থাৎ মন্দির তৈরি হয়। আমরা এই মন্দিরে সেই 51 পিঠের বর্ণনা দেখতে পাই। কোথায় কোথায় সতীর দেহখণ্ড পড়েছে সেগুলো সবই এই মন্দিরে দেয়াল খোদন করে সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। সন্ধে 6টা 40 মিনিটে মায়ের আরতি হয়। তোমরা যারা মায়ের মন্দিরে মায়ের আরতি দেখতে চাও তারা সন্ধে 6টা 40-এ আসতে পারো। উদয় সংঘ তৈরি ত্রিকোণাপুকুর কালী মন্দিরের নিয়মাবলী এখানে দেওয়া আছে। মা কালীর অন্নভোগ প্রতিদিনই হয়।
মায়ের মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সিলিংটা কারুকার্য করা আছে। মায়ের মন্দির প্রবেশে দুটি গেট আছে। দেখতেই পাচ্ছ বাঁদিকে রয়েছে দরজা, আর এই সম্মুখেই মেন গেট। মেন জিটি রোডের ধারে এত সুন্দর সাজানো গোছানো উদয় সঙ্গে তৈরি তিকোনাপুকুর কালী মন্দির খুবই সুন্দর। পরিবেশটা খুবই সুন্দর মন্দিরের। সিলিংটাও দেখো খুব সুন্দর করে ফুলের কারুকার্য করা। মন্দির থেকে নামতেই এই গণেশের শোপিসটাও খুবই ভালো লাগছিল। মায়ের মন্দির প্রবেশে দুটি রাস্তা আছে, এই হলো আরেকটি রাস্তা। এটা হলো মন্দিরের পিছন দিক। দেখো চারপাশটা কি সুন্দর ঘুরে দেখা যায়। মেন রোডের ধারেই হচ্ছে এই মন্দির। বর্ধমান স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট। রেমন্ডের উল্টো দিকেই হচ্ছে তিকোনাপুকুর কালী মন্দির। তোমরা কেউ যদি সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে 6:40-এ মন্দিরে চলে এসো। মন্দিরের সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর। আমি পরে এই মন্দিরের সন্ধ্যা আরতিটা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা বন্ধুরা।